হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। যাই হোক বন্ধুরা, আমি নতুন একটা আপডেট দিবার নিয়ে গেলাম এই বাচ্চার বিষয় বা বাচ্চাগুলো কিভাবে ভালো থাকবো এই বিষয়ে আজকে আপডেটটা দিব আর কি। যাই হোক বন্ধুরা, এই যে এতদিন বয়স হয়ে গেছে, আজকে ধরেন 19 দিন 20 দিন বয়স হয়ে গেছে। যাই কি এই বাচ্চা কোনো একটা বেমারের কোনো নাই, খালি 3টা বাচ্চা মিস হয়ে যায়। কিভাবে থেকে দু একটা মিস হয়। যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন। আর যারা যারা এই চ্যানেলে নতুন আছেন বন্ধুরা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর বেশি বেশি শেয়ার করে দেন, আর একটা করে লাইক করে দেন। আমি এই চ্যানেলে প্রত্যেক দিনই ভিডিও আপডেট দিব এই বাচ্চার বিষয়, হাঁস ফার্মিং এর বিষয়, ধরেন হাঁস ফার্মিং বিষয় একটু জেড বস্তু আমি বলে দিব। কিভাবে করবেন, কিভাবে ফার্ম করলে ভালো হবো, সবটা বস্তু আমি বলে দিব। যে ফার্মের জায়গাগুলো কিভাবে পরিষ্কার করে রাখবেন, না অপরিষ্কার থাকলে কি অসুবিধা, সবটা বস্তু আমি বলে দিব। যাই হোক বন্ধুরা, আপনার ভিডিওটা স্কিপ করেন না, পুরো ভিডিওটা দেখেন। আমি দেখাইতেছি বাচ্চা কিনা কিরকম আছে না আছে দেখতে পারেন। আর এই ফার্মিং বিষয়ে আর এই বাচ্চাখানে কিভাবে আবদ্ধ করে রাখা হয়েছে, কিসের নিয়ে আবদ্ধ করে রাখার গুণটা কি, আমি সবটা বুঝতে আমি বলে দিব। যাই হোক আপনারা বাচ্চাখানে আগে দেখেন, তারপর আমি বলে দিতেছি। যাই হোক আপনারা দেখতে থাকেন ভিডিওটা। যাই হোক বন্ধুরা, এই যে দেখতে পারতেছেন বাচ্চা কিনা কত বড় বড় হয়ে গেছে গা আর কি। আজকে 19 দিন 20 দিন সময় হয়ে গেছে গা আর কি। এই যে দেখতে পারতেছেন মানে কি এর নিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে, আবদ্ধ রাখার গুণটা কি আমি বলে দিতেছি। যে এই জন্যই আবদ্ধ করে রাখার গুণটা, যাতে ধরেন বৃষ্টি হয়েছে, যেমনি বৃষ্টির মধ্যে বাইরে যাতে যাই হারে না, বাইরে গেলে কিনা বেমারের অল্প দিব। তার মানে বাইরের যত পোকা টোকা আছে ওগুলো খাইবার চাইবো, তার নিকে বেমারে আবদ্ধ করে রাখলে কোনো সমস্যা নাই। যেখানে যে বৈশা রয়েছে দেখেন, শরীরের স্বাস্থ্যর নিকে এত ওজন হয়েছে এগুলোর, তার নিকে খালি বৈশা থাকে। আর এখানে খাওয়ার সময় হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, যে বাচ্চাগুলো কত বড় বড় আছে আপনি দেখতে পারতেছেন। এই যে এই বাচ্চাগুলোর আমি এই জন্য আবদ্ধ করে রাখার গুণটা কি আমি বইলে দিতেছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন, আমি বইলে দিতেছি আর কি এই বাচ্চাগুলো আবদ্ধ করে রাখার গুণটা কি। যাই হোক বন্ধুরা, যারা যারা ফার্মিং করার ইচ্ছা আছে বন্ধুরা করতে পারেন, খুব লাভজনক। কিসের নিয়ে ধরেন 50% উপরে লাভ থাকে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই। কিন্তু আপনারা একবার করে দেখেন, অল্প 100 বা 200 হাঁস পাল করে দেখেন, তাহলে সে বুঝতে পারবেন যে ওই 100 হাঁসে কত টাকা প্রফিট আসে, কত টাকা খরচ যায়। আপনি খাতা হিসেবে লেখে রাখবেন, তাহলে সে বুঝতে পারবেন যে কত টাকা লাভ হয়েছে না লোকসান গেছে। তাহলে সে বুঝতে পারবেন যে সঙ্গে আপনি 1000 বা 500 খামার করবেন, হাঁসের খামারটা যে সঙ্গে করবেন সে সঙ্গে তাহলে মাসিক ইনকাম কত হবে বন্ধুরা। এই হিসাবে আপনি একবার 100 করে দেখেন, তাহলে সে বুঝতে পারবেন। যাই হোক বন্ধুরা, আমি এই আবদ্ধ করে রাখার গুণটা কি আমি বলে দিতেছি, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন। যাই হোক বন্ধুরা, যদি আপনি আবদ্ধ করে রাখা বা আবদ্ধ করে পালেন, তার গুণটা কি আমি কইতাছি। যে এই আবদ্ধ অবস্থা থাকলে কথা বহুত গুণ ভালো। কিসের নিয়ে ধরেন বাইরে যাইতে পারবো না, বাইরের কোনো পোকামাকড় খাই পারবো না। ধরেন যদি পোকামাকড় খায়, ধরেন বেমারে কি যায় সমস্যা হয়ে হারে, তার নিকে এই আবদ্ধ করে রাখাটা বেস্ট হয় আর কি। যাই হোক আমি আবদ্ধ করে রাখি, আমি কোনো সময় ছাড় দিই না। কালকে আমি একটা ভিডিওতে দিছিলাম যে অল্প সময় নিয়ে পানিতে দিছিলাম, যে 18 দিন বয়স আমি পানিতে আর কি ছেড়ে দিছি। যে কিসের নিকে ধরেন 0 থেকে 18 দিনের বা 20 দিনের ভিতরে আমি একদিনও পানিতে দিই না। যাই কালকে ফার্স্ট দিছি, এরপরে দিমো যে পানিতে কত সময় করে রাখবেন ওই ভিডিওগুলোও দিব আমি। যাই হোক আমি আবদ্ধর গুণটা এই জন্যই কইতাছি যে আবদ্ধ করে রাখলে ধরেন খাদ্যটাও ভালো খাইবো। আর যদি খোলা স্বভাবে দেন বন্ধুরা, যদি খোলা স্বভাবে দেন তাহলে খাদ্যগুলো অত খাইবো না, খালি আউট বস্তু খাওয়ার নিকে দৌড় পারবো বাচ্চাগুলো, তার নিয়ে বেমারের কি যা সমস্যা দেখা দিতে পারে। তার নিয়ে আবদ্ধ করে রাখবেন, যে আবদ্ধ করে রাখলে এজন্য গুণটা ভালো, যাতে কোনো বেমারের সংখ্যা আইবই না আর কি। যাই হোক বন্ধুরা, আপনারা যারা যারা ফার্মিং করার ইচ্ছা আছে বন্ধুরা করতে পারেন, খুব লাভজনক। আমি এর আগের ভিডিওতেও বলছি যে, আর বর্তমানে বলতেছি। আর যাই হোক বন্ধুরা, আমি এই বিষয়ে বলে দিতেছি যে এই জন্য আবদ্ধ করে রাখি, যাতে বৃষ্টির সময় যারা বাইরে যায় না, বৃষ্টির সময় আমি আবদ্ধ করে রাখি। যে সময় বৃষ্টি নামে সঙ্গে আমি ঘরে আটকিয়ে দিই আর কি, এখানে ভিজাই না আর কি। যাই এখন খোলাই আছে, ধরেন এখন বৃষ্টি নাই, তার নিয়ে এখন ছাইড়া দেওয়া হয়েছে। যাই বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন এই জন্য আবদ্ধ করে রাখুন লাগে, যাতে বাইরে যাইতে পারে না। বাইরে গেলে ধরেন বৃষ্টির সময় বহুত পোকা মাকড় সবটা বস্তুই খাইবে চাইবো, তার নিগে বেমারও আসতে পারে। তার নিগে আমি এটা আবদ্ধ করে রাখি। যাই বন্ধুরা, আপনারা যারা যারা ফার্মিং করা আছে এদিকে সতর্ক রাখতেন, যাতে খোলা স্বাভাবে এখন ছাড় দিবেন না। এখন ধরেন বর্ষাকালীন, ধরেন পানি হয়েছে, পানির চারো সাইডে পানি আছে বা পুকুরে পানি আছে, ওই বস্তুগুলো ধরেন যদি পোকামাকড় খায় কিংবা একটা সমস্যা হইতেও পারে ওই পোকামাকড়ে টিয়া। যাই হোক আমি তার নিয়ে বলে দিতেছি যে আপনারা যারা যারা ফার্মিং করতেছে বা করার ইচ্ছা করছেন, এই বস্তুটা আপনাকেও মাথায় লক্ষ্য রাখে যে আবদ্ধভাবে করে রাখবেন। এখন কিসের নিয়ে ধরেন এই জন্যই রাখবেন
যাতে কোনো জানি বেমার সেমার ইয়ার মধ্যে করতে পারে না, যাতে পোকামাকড় খেলে বেমার হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ধরেন 50% বেশি চান্স থাকে। আর আমরা বলতে পারবেন কোনো বেমারের সমস্যা থাকবো না। যাই বন্ধুরা যারা যারা ফার্মিং করার ইচ্ছা আছে বন্ধুরা করতে পারেন, যারা বাড়িতে বেকার আছেন, ধরেন কোনো কাজ কাম নাই ওরকম ভাবে, আপনি করতে পারেন। যে আমি করতেছি, আমি জানতে পারছি যে এর মধ্যে লাভ না লোকসান সবটা বুঝতে আমি জানি আর কি। যাই আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখে দিতেছি, আপনারা যাতে করতে পারেন, যে অল্প অল্প কিছু উঠিয়ে আপনি করেন, যে লাভ না লোকসান তাহলে সে বুঝতে পারবেন। যাই হোক আমি ইয়ার পরে নেক্সট ভিডিওতে দিব যে এই বাচ্চাগুলো যে জায়গায় রাখা হয় ওটা কিভাবে রাখবেন বা কিভাবে পরিষ্কার বা পরিচ্ছন্নভাবে রাখবেন, তাই বেমার সেমার কম হবো। কেউ কয়েকদিন পরে পরে সাফ করবেন, বা একদিন বা 2 দিন পরে সাফ করবেন না, 1 সপ্তাহ পরে সাফ করে দিবেন। আর কিছু ওই কেমন জায়গায় রাখলে ভালো হয়, নিচে কি থাকলে ভালো হয় সবটা বুঝতে আমি বলে দেবো। এরপরে যেটা নেক্সট ভিডিও থাকবো ওই ভিডিওতে বলে দিব। যাই ইয়াতে আমি আজকে ভিডিও শেষ করলাম, যে তার নিয়ে বলে দিলাম যে এই হাঁস ফার্মিং আবদ্ধভাবে রাখলে সবচেয়ে বেস্ট হয়, যে বেমারের কোনো চান্স থাকে না। যাই আমি এইতে ভিডিও শেষ করলাম, আর নেক্সট ভিডিওতে বলে দিব যে এই বাচ্চাগুলো যে জায়গাটা রাখবেন ওই জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাতে থাকে। প্রত্যেক দিনের আগে করবেন যে কেমন জায়গায় রাখলে ভালো হয়। যাই ইয়ার পরে ভিডিওতে আর কি পাইবেন। যাই এতে আমি ভিডিও আজকে শেষ করলাম।